ভাজপা মতার সন্ধিতে পাহাড়ে আরও দুর্বল হচ্ছে আইপিএফটি। বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। কিছুটা সময় রাজ্যের পাহাড় রাজনীতিতে আধিপত্য বিস্তার করা এনসি দেববর্মার নেতৃত্বাধীন আইপিএফটিকে ভর করে 18তে রাজ্যে ক্ষমতায় আসে ভাজপা। কিন্তু ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে রাজ্যের পাহাড়ে আইপিএফটি কমজোরি হয়ে ওঠে। রাজনৈতিক মহলের অনেকেরই দাবি, ভাজপার কৌশলী চালে আইপিএফটির অবস্থা দুর্বল হলেও এতে রাজনৈতিক দিক থেকে ভাজপা তেমনভাবে লাভবান হতে পারেনি, বরং লাভবান হয়ে ওঠে তীব্রামথা। 18তে 9টি বিধানসভা আসনে লড়াই করে 8টি বিধানসভা আসনে জয়ী হয় আইপিএফটি। মনু কেন্দ্রে মাত্র 193 ভোটের ব্যবধানে হাতছাড়া হয়। 5 বছর ঘুরতে রাজনৈতিক পরিস্থিতি উল্টে যায়। 23-এর বিধানসভা নির্বাচনে আইপিএফটিকে 5টি আসন দিলেও কোনো মতে একটি আসনে জয়ী হয় এবং তার আগে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে ভাজপার সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করলেও খাতা খুলতে পারেনি আইপিএফটি। 23-এর বিধানসভা নির্বাচনে কঠিন জয় পেয়েছে ভাজপার জোট। তীব্রমাথা প্রথম লড়াইয়ে বাজিমাত করে দেওয়াতে চিন্তার ভাঁজ পড়ে ভাজপার নিয়ন্ত্রকদের কপালেও। তীব্রমাথা বিরোধী দল হলেও হঠাৎ তাদের সাংগঠনিক ক্ষেত্রে ভাটা পড়ে যায়। আর আইপিএফটি এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাহাড়ে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালায়। একইভাবে সাংগঠনিক শক্তি বৃদ্ধি দিতে নজর দেয় জনজাতি মোর্চাও। তীব্রমাথার তৃণমূল স্তরে ভাঙন ধরাতে সমর্থ হলেও রাতারাতি পাল্টে ঘটে যায় রাজ্যের রাজনীতিতে নয়া মেরুকরণ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে